Assalamualaikum everyone, welcome back to my channel Bot 2.0. তো গাইস আমরা যারা ক্যাটস মাইনিং বটটাতে কাজ করি তো আজকে তারা একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে। তো আপনারা জানেন বিষয়টা। তো আপনারা কিভাবে এই ক্যাটস মাইনিং বটটাতে আপনার হচ্ছে বিটগেট ভেরিফাইড অ্যাকাউন্টার ইউআইডি এবং ক্যাটস ক্রাইপ্টো ডিপোজিট অ্যাড্রেসটি অ্যাড করবেন সেটি আজকে আমি দেখাবো। তো ওকে, যদি আপনার ভাগ্য থাকে আপনি যদি 2 লক্ষ ইউজারের মধ্যে পড়ে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে 30K আপনি কিন্তু এখান থেকে ক্যাটস পেয়ে যাবেন। ওকে, এটা কিভাবে করবেন আমি আজকে এটা আপনাকে দেখাবো। জাস্ট আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্লে নাও, আপনি জাস্ট এখান থেকে প্লে নাওতে ক্লিক করবেন। ওকে, প্লে নাওতে ক্লিক করার পরে আপনাকে ক্যাটস মাইনিং বটটাতে নিয়ে যাবে। এখানে হয়তোবা একটু প্রবলেম হতে পারে, কেননা সবাই হয়তোবা এই বটসটাতে ঢোকার জন্য চেষ্টা করছে। আপনি ঢুকতে নাও পারেন, সেই ক্ষেত্রে আপনাকে ভিপিএন ব্যবহার করতে পারে। যে দেখেন এখানে কিন্তু ট্রাই এগেন আমরা ঢুকতে পারতেছি না, আমরা আবার এখান থেকে চেষ্টা করব। বারবার আপনাকে চেষ্টা করে এর ক্যাটস মাইনিং বটটাতে প্রবেশ করতে হবে। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাট লাস্ট প্রবেশ করেছি এখানে। তো আপনি এখানে কিভাবে আপনার বিটগেট ভেরিফাইড অ্যাকাউন্টের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস অ্যাড করবেন সেটি দেখাবো। তো জাস্ট আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ নামে একটি অপশন তারা অ্যাড করেছে, নতুন আপডেট। জাস্ট আমি এখান থেকে এয়ারড্রপে ক্লিক করব। ওকে, এয়ারড্রপে ক্লিক করার পরে আমরা যেহেতু সরাসরি এক্সচেঞ্জার সাইটে ইউআইডি এবং ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করব, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে এক্সচেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে যদি আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থেকে থাকে জাস্ট আপনি এখান থেকে এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখানে কয়েকটি এক্সচেঞ্জার সাইট দেখতে পারবেন। যেমন প্রথমে রয়েছে বিটগেট, তারপরে রয়েছে আপনার গেট আইও, তারপরে রয়েছে বাইবিট, তারপরে রয়েছে কুকয়েন। মূলত এই 3টি এক্সচেঞ্জার সাইট তারা আনলক করে রেখেছে, লক করে রেখেছে, লক হবে। দেখেন এগুলো কিন্তু আপনার লক করা, আপনি কিন্তু এখনও এগুলো আপনি অ্যাড করতে পারবেন না। আপনি জাস্ট এখান থেকে বিটগেটটা আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে বিটগেটের উপরে ক্লিক করব। বিটগেটের উপরে ক্লিক করার পরে যেহেতু আপনার একটি যদি বিটগেট এক্সচেঞ্জার সাইট থেকে থাকে আপনি জাস্ট এখান থেকে এই যে সেন্ড হেয়ার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সেন্ড হেয়ারে ক্লিক করবেন। ওকে, সেন্ড হেয়ারে ক্লিক করার পরে এখানে তারা আপনাকে একটু জিজ্ঞেস করবে যে ডু ইউ হ্যাভ অ্যান বিটগেট অ্যাকাউন্ট, যে আপনার কি কোনো বিটগেট অ্যাকাউন্ট রয়েছে। ইউ নিড অ্যাট ইউর ডিপোজিট, আপনি যদি এই বিষয়টি এখান থেকে খেয়াল করেন তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবেন। ইউ নিড, আপনার প্রয়োজন পড়বে অ্যাট ইউর ডিপোজিট অ্যাড্রেস টু রিসিভ ক্যাটস, অর্থাৎ আপনি ক্যাটস টোকেনগুলো যে বিটগেট বিটগেট এক্সচেঞ্জার সাইটে রিসিভ করবেন সেই ক্ষেত্রে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে যুক্ত করতে হবে। তারপরে এখানে বলেছে যে যেহেতু আপনার একটি ভেরিফাইড বিটগেট অ্যাকাউন্ট রয়েছে জাস্ট আপনি এখান থেকে এই যে নিউ হ্যাভ ইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে প্রয়োজন পড়বে বিটগেটের ইউআইডি এবং হচ্ছে আপনার ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস। ওকে, তো আপনি এটা কিভাবে পাবেন আমি দেখে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে এটা স্কিপ করে যেতে হবে আপনার বিটগেট অ্যাকাউন্টে। দেখেন এখান থেকে এই যে আমার বিটগেট অ্যাকাউন্ট রয়েছে, যে বিটগেট এক্সচেঞ্জার সাইট, জাস্ট আমি এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো প্রথমত আপনাকে বিটগেট ইউআইডি লাগবে। জাস্ট আপনি এখান থেকে মাথার উপরে লক্ষ্য রাখবেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন একটি মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটি লোগো, জাস্ট আপনি এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি দেখবেন আপনার নামের নিচেই কিন্তু আপনার হচ্ছে বিটগেটের ইউআইডিটি শো করবে। জাস্ট আপনি এটা এখান থেকে কপি করবেন। ওকে, জাস্ট আমি এটা এখান থেকে ক্লিক করলেই কপি হয়ে যাবে, আবার আমাকে যেতে হবে উক্ত বটটাতে। ওকে, আপনি যে ইউআইডি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি যে বিটগেট অ্যাকাউন্টের ইউআইডিটা কপি করে নিয়ে আসলেন জাস্ট আপনি এখানে এটা পেস্ট করে দিবেন। ওকে, কাজ শেষ। এবার আমাদের প্রয়োজন পড়বে যে ক্যাটির ডিপোজিট অ্যাড্রেসটা, ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা আমার এখানে লাগবে। জাস্ট আমি আবারও চলে যাব আমার বিটগেট অ্যাকাউন্টে, যাওয়ার পরে আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে ক্যাটসের ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেসটি। ওকে, জাস্ট এটা খোঁজার জন্য আপনাকে যেতে হবে এই যে আপনি এখান থেকে চলে যাবেন অ্যাসেটস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাসেটস। জাস্ট আপনি এখান থেকে অ্যাসেটসে ক্লিক করবেন। ওকে, অ্যাসেটসে ক্লিক করার পর আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আপনি ক্যাশ টোকেনগুলো রিসিভ করবেন অর্থাৎ ডিপোজিট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড ফান্ড দেখতে পাচ্ছেন, এই অ্যাড ফান্ডসে ক্লিক করবেন। ওকে, অ্যাড ফান্ডসে ক্লিক করার পরে যেহেতু ক্যাটস একটি ক্রাইপ্টো জাস্ট আপনি এখান থেকে ডিপোজিট ক্রাইপ্টো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ডিপোজিট ক্রাইপ্টো ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ক্যাটস। আপনি যে মাথার উপরে সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখবেন ক্যাটস, ক্যাপিটাল লেটার লিখবেন CATS, ক্যাটস লিখে সার্চ করলেই আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট আপনি এখান থেকে ক্যাটসের উপরে ক্লিক করবেন। ওকে,
ক্যাটসের উপরে ক্লিক করলে এখানে আপনার যেহেতু টন চেইন একটি এটি এয়ারড্রপ, টন চেইন সিলেক্ট করাই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আপনি এটাই হচ্ছে আপনার ক্যাটসের হচ্ছে আপনার ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেস। জাস্ট আপনি এটা এখান থেকে এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন পাশেই কপি অপশন, জাস্ট আপনি এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। ওকে, কপি করে নেওয়ার পরে আপনাকে আবারও যেতে হবে ক্যাটস মাইনিং বটটাতে। ওকে, এখানে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে জাস্ট আপনি এখানে যেটি কপি করে নিয়ে আসলেন বিটগেট অ্যাকাউন্ট থেকে আপনি জাস্ট এটি পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটি অপশন রয়েছে, এই যে সেন্ড, জাস্ট সেন্ডে ক্লিক করলেই কিন্তু আপনার বিটগেট ডিপোজিটটা ডান হয়ে যাবে। 30 তারিখে স্ন্যাপশট নেওয়ার পরে যদি আপনি 2 লক্ষ ইউজারদের মধ্যে পড়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 30,000 ক্যাশ পেয়ে যাচ্ছেন। যেহেতু আমি একটাতে আমার বিটগেট অ্যাকাউন্ট অ্যাড করেছি, আমি এটাতে করব না, জাস্ট আপনাদের দেখার জন্য ভিডিওটি করলাম। তো আপনারা এভাবে খুব ইজিলিভাবে করে নিতে পারবেন। তো ভিডিওটি যারা দেখছেন ইজিলিভাবে করে নেন, এখনও সময় রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।